যে অ্যাকচুয়ালি ভাইভা এক্সপিরিয়েন্সটা কিরকম হয়। ঠিক আছে, যে কোনো জায়গাতে যখন তুই অরিজিনালি ভাইভা দিতে যাবি, সেটা ধর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা যে কোনো ইন্টারভিউ চাকরির ক্ষেত্রে সেম সিচুয়েশন ক্রিয়েট করা হয়। ঠিক আছে, সেখানে তোকে কিছু অ্যাসেস করা হয়। তাহলে সেখানে প্রথম যেটা রুলস ভাইভা বা ইন্টারভিউ দেওয়ার, ঠিক আছে, সেই রুলসটা কি বলতো? ফার্স্ট রুলস যেটা, সেটা হচ্ছে প্রেশার নিলে হবে না। আমি জানি তুই ভালো স্টুডেন্ট, কিন্তু যখনই এখন বলছিস সব গুলিয়ে গেছে, ঠিক এইটা হয়ে গেলে যখন তুই বাইরে যাবি, তুই তখন সব মনে পড়ে যাবে আমার। মানে তোর কিন্তু এই ছোট্ট মুহূর্তে প্রেশার নেবার জন্য একটা চাকরি তুই পেতে পারিস আর না পেতে পারিস, এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যায়। এটা এটা বোঝাবার উদ্দেশ্য হচ্ছে এটাই। তুই যখন একটা ফাইনাল ভাইবা দিবি, ওই ভাইবাতে তো 20 নাম্বার 30 নাম্বার আছে, তুই শুধু চাপ নেবার জন্য কিন্তু ওখানে তুই 80% থেকে 60% পেতে পারিস, তুই সারা জীবনের জন্য এই নাম্বারটা তোর কমে গেল কিন্তু। তাহলে ভাইবাটা ইটস নট এ স্মল পার্ট। তার মানে এই নয় যে আমি একটু গুলিয়ে গেলাম, কোনো ব্যাপার নেই, পরের বার ঠিক হবে। পরের বারেরটা পরের কথা, এইবারে যে তোর লসটা হবে সেটাকে পূর্ণ কে করবে? বা ইন্টারভিউ যখন দিতে গেলি, চাকরি যদি না পাস তাহলে তোর চাকরিটা চলে গেল তোর এই প্যানিক করার জন্য। তুই পারবি, তোর মধ্যে ক্যাপাবিলিটি আছে। সেটা নিয়ম হচ্ছে কি, ডোন্ট টেক এনি এক্সট্রা প্রেশার অন ইউ। যেটা পারবো পারবো, যেটা পারবো না বলে দেবো যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ভুল অ্যান্সার দেওয়া যাবে না। ভুল অ্যান্সার দিলে ওখান থেকে আবার ডিপার কোশ্চেন হবে। সেকেন্ড, যখন অ্যান্সার দিবি, যে ভাইবা নিচ্ছে বা যে ইন্টারভিউ নিচ্ছে তার চোখের দিকে তাকিয়ে অ্যান্সার দিবি। তোকে কোনো একটা কোশ্চেন করালো, তুই এরকম বললি এরকম বললি এরকম বললি, কার দিকে তাকাচ্ছিস? কাকে বলছিস অ্যান্সারটা? আমাকে বলছিস তো, তাহলে আমার মুখের দিকে তাকাতে হবে তোকে। ঠিক আছে, বোঝা গেল? থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে সামনে বসে অ্যান্সার দিতে গিয়ে এরকম হাত ফাত করা, ঠিক আছে, পা নিচে এরকম করে নাড়ানো, পা ঘসঘস করে ঘষা, ঠিক আছে, বা একটু এরকম কাঁপা, এইগুলো থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। এগুলো একবারে হবে না। এটার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে প্রিপেয়ার করা, যাতে আলটিমেট যেখানে প্রয়োজন সেখানে গিয়ে ইউ নো এভরিথিং। খেলতে সবাই জানে, কিন্তু মেন জায়গা থেকে খেলতে সবাই পারে না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এক হচ্ছে কি, প্রেশার নেওয়া যাবে না, যা আছে আছে, আমি জানি পারবো, বললাম, না পারলাম না, ঠিক আছে, কিন্তু প্রেশারের জন্য যাতে না পারি এরকম ব্যাপার না হয়। সেখানে হচ্ছে যখন অ্যান্সার দেবো তখন মুখের দিকে তাকিয়ে অ্যান্সার দেবো। থার্ড হচ্ছে যখন কথা বলবো, পুরো জিনিসটাকে ভালোভাবে বলবো, তা না হলে বলবো আমি পাচ্ছি না এটা, সরি। আর ফোর্থ হচ্ছে কি, তুই যখন ওই ভাইবা দিবি তখন বসবি ঠিকঠাক ভাবে, এই হাত পাত এইভাবে করা বা ঘোস্ট লুকিং, এদিক ওদিক তাকিয়ে বলা, এইসব যাতে না হয়। মনে থাকবে? নেক্সট বার ভালো হবে। চলো, গুড।